গাজায় চলমান সংকট ফিলিস্তিনিদের হতাশাকে আরও গভীরতর করে তুলছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিন ইসরায়েল সংকটের সমাধানে জরুরি, সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নিতে বিশ্ব নেতাদের একজোট হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন। গুতেরেস বলেন, ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র পাওয়া কোনো পুরস্কার নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার। এই অধিকার থেকে তাদের বঞ্চিত করা সারা বিশ্বের চরমপন্থীদের জন্য এক প্রকার উপহার হবে। সোমবার জাতিসংঘের এক শান্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরও বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে, প্রতিটি দিন বিশ্বাসকে ক্ষয় করছে, প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে এবং মানুষের আশা নিঃশেষ হয়ে যাচ্ছে। গাজায় চলমান মানবিক সংকটের কঠোর সমালোচনা করে গুতেরেস বলেন, এটি এখন এক গভীর বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। জীবন রক্ষাকারী সহায়তার উপর আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগগুলো এখনও সমস্যার প্রকৃত সমাধানের কাছেও পৌঁছায়নি। তিনি জোর দিয়ে বলেন, এখনই প্রয়োজন একটি স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ মানবিক সহায়তা প্রবেশাধিকার। এগুলো শান্তির জন্য পূর্বশর্ত নয়, এগুলোর উপরই শান্তির ভিত্তি গড়ে উঠবে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব, এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। জাতিসংঘের সদর দপ্তরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল বাররের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নটি সৌদি রাজতন্ত্রের জন্য সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সংযুক্ত। গাজায় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, সবকিছু ধ্বংস হচ্ছে। এমন বাস্তবতায় সম্পর্ক স্বাভাবিক করার কোনো যৌক্তিকতা নেই। এর আগে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন নিয়ে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রিন্স ফয়সাল আরও বলেন, আমরা আশা করি আজকের সম্মেলন থেকে যে স্পষ্ট বার্তা গেছে তা আগামীতেও দৃঢ়ভাবে থাকবে। এই ঐক্যমত্যের মাধ্যমেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে, আর তখনই হয়তো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা শুরু হতে পারে।